শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির এমসিকিউ কুমিল্লা বোর্ড 2019 একদম ব্যাখ্যা সহকারে। দেখতে পাচ্ছ এটার ক দাগে বলা আছে প্রোটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস। এটির উত্তর হচ্ছে গেটওয়ে। গেটওয়ে সহযোগিতায় আমরা প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা পেয়ে থাকি। তারপরে দুইয়ে দেখতে পাচ্ছ একটি হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে এবং এর পূর্বের মান আমাদের কাছে জানতে চেয়েছে। যে কোনো সংখ্যা পদ্ধতির যদি পূর্বের মান আমাদের জানতে হয় অবশ্যই তা থেকে এক বিগ দিতে হবে। তাহলে আমরা 10 থেকে এক বিগ করব। তাহলে 10 থেকে যদি আমরা এক বিগ করি, এখানে হচ্ছে 0 0 থেকে তো আর এক বিগ করা যাবে না, অবশ্যই এই শূন্যর সাথে আমাদের ভিত্তি সহযোগী নিতে পারে, মানে 16। তাহলে এখানে যদি আমরা ভাবি 16 আছে এই জায়গায়, তাহলে এই 16 থেকে আমরা যদি এক বাদ দিই তাহলে কিন্তু থাকছে 15। আর 15-র মান হচ্ছে এফ। 15-র মান হচ্ছে এফ। আর এখানে যেহেতু ভিত্তির সাপোর্ট নিয়েছি, এইখান থেকে আমাদের এক হাতে নামবে। এখানে যদি এক হাতে আসে, এখানে রয়েছে এক আর হাতে আসলো এক, তাহলে এক থেকে যদি আমরা এক বিগ দিই তাহলে কিন্তু শূন্যই রয়ে গেল। আর এখানে শূন্য না বসালেও চলবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এফ। তাহলে 2-এর উত্তর বলতে পারি আমরা এফ। তারপরে 3-এ বলা আছে কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে। সহজভাবে বলতে গেলে ইনপুট সংখ্যা কম এবং আউটপুট সংখ্যা বেশি। এই ডিভাইসটি হচ্ছে অবশ্যই ডিকোডার। ডিকোডারের ক্ষেত্রে ইনপুট কম হয়, আউটপুট বেশি হয়। 4-এ বলা আছে নিচের কোনটি সঠিক। এখানে যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে এর মাঝে সঠিক ট্যাগ কোনটি। এখানে সঠিক ট্যাগ হচ্ছে ইমেজ এসআরসি রোজ ডট জেপিজি। আর এটার কারণ হচ্ছে ইমেজের যে ট্যাগটা, মানে ছবি সংযোজন করতে গেলে আমাদের ইমেজ এসআরসিটাই ব্যবহার করতে হয় এবং যে ছবির নামটা এটা ইনভাইটেড বা কোটেশনের ভিতরে আমাদের আটকাতে হয়, যার জন্য সঠিক বলছি এটাকে। আর বাকিগুলো কিন্তু প্রত্যেকটি মধ্যে ভুল আছে। আর একটা বড় কথা হচ্ছে ইমেজের যে একটি এমটি ট্যাগ এটা ক্লোজ হয় না, এর জন্য এটি সঠিক উত্তর। তারপরে 5-এ বলা আছে টিম বার্নার্স লি এর সাথে সম্পর্কযুক্ত। তিনি হচ্ছে স্টেমের জনক। তাহলে তার সাথে মূলত মিল আছে কোন কোন তথ্যগুলো। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে আমাদের WMIT এর অধ্যাপক আর HTML ও জেনেভা চার্ন, কারণ তিনি সেখানেই জন্মগ্রহণ করেন বা তার প্রতিষ্ঠানে সেখানে। আর গুগলের জনক ও তড়িৎ প্রকৌশলী না তিনি। তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে উত্তর হচ্ছে আমাদের প্রথম এবং সর্বশেষটি। তাহলে উত্তর হচ্ছে খ। তারপরে দেখতে পাচ্ছি 6-এ একটি সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে সমীকরণটি কোন গেটকে নির্দেশ করছে। প্রথমে আর এর উপরে ভার রয়েছে এবং সাথে এস এর উপরে কোনো ভার নেই, প্লাস চিহ্নে। এখানে আর এ ভার নেই কিন্তু এস এ ভার আছে, তাহলে অবশ্যই এটাকে আমরা বলবো একজোর। তাহলে বলতে পারি আমরা 6-এর উত্তর 2। এটা একজোরের সূত্র পড়ে গেছে, একজোর বি এটা সূত্র পড়েছে। তারপরে 7-এ বলা আছে ওয়েবসাইটের ঠিকানাকে কি বলা হয়। এটা খুবই সহজ, এটা অবশ্যই ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 8-এ বলা আছে নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ। এটা কিওয়ার্ড হতে গেলে কোন কোন তথ্যগুলা প্রয়োজন বা কোনগুলাকে মূলত আমাদের কিওয়ার্ড বলা হয়। তাহলে কিওয়ার্ড হচ্ছে রিটার্ন, গো টু, ব্রেক, এই 3টি হচ্ছে কিওয়ার্ড। তাহলে 8-এর উত্তর হচ্ছে আমাদের 4। 9-এ বলা আছে OPS 5 কোন প্রজন্মের ভাষা। এটা একটি সহজ প্রশ্ন, এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। OPS 5 হচ্ছে একটি পঞ্চম প্রজন্মের ভাষা, এটা আমার সাইন, এটা দেখে বুঝবো এটা পঞ্চম প্রজন্মের ভাষা। 10-এ বলা আছে উৎস প্রোগ্রাম, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে বস্তু প্রোগ্রাম। উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে যেতে হলে আমাদের কার সহযোগিতা নিতে হয়, মানে প্রশ্নবোধক স্থানে কোনটি ব্যবহৃত হবে। অবশ্যই কম্পাইলার। কম্পাইলারের সাহায্যে আমাদের
উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে যেতে পারি, কারণ কম্পাইলার হচ্ছে একটি অনুবাদক। পুরো উৎস প্রোগ্রামটাকে বস্তু প্রোগ্রামে সে একমাত্র অনুবাদ করতে পারে। 11 জন্য একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিকে দেখতে পাচ্ছ ফর লুপে দেওয়া আছে। এখানে আয়ের মান দেওয়া আছে 1, আয়ের মানটা সর্বোচ্চ 10 পর্যন্ত যেতে পারবে এবং তাদের বৃদ্ধি বা ইনক্রিমেন্টটা হচ্ছে 2 করে। তাহলে আয়ের মান কত হবে? তাহলে প্রথমে যেহেতু আয়ের মান 1, তাহলে অবশ্যই 1 তো ছাপবেই। 2 করে বৃদ্ধি বলে 1-এর পরে হবে 3, কারণ যেহেতু 2 করে বৃদ্ধি পাবে। 1-এর পরে 3, তারপরে হবে 5-এর পরে হবে 7-এর পরে হবে 9, 7-এর পরে হবে 9-এর পরে হবে 11। এখন কথা হচ্ছে আমাদের সর্বশেষ পথ ছিল 10 পর্যন্ত, তাহলে 11 তো নেওয়া যাবে না। তাহলে এখন করণীয় কি? হ্যাঁ, আমাদের দৃষ্টিকোণ থেকে হচ্ছে 1, 3, 5, 7, 9। এখন এই মানগুলি তারা ছাপাবে। তাহলে এই মানগুলো যদি ছাপায় তাহলে আমরা উত্তর খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবো। এই অপশনটা একমাত্র আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে? গয়েতে। কারণ 11 নিতে পারবো না, আমাদের সর্বোচ্চ সীমা ছিল 10 পর্যন্ত, আর ইনক্রিমেন্টটা ছিল 2 করে, যার জন্য কিন্তু আমরা এমন 2 ব্যবধান করে লিখেছি। 12তে বলা আছে কোনটি লজিক্যাল এন্ড অপারেটরের চিহ্ন? এন্ড লজিক্যাল এন্ড অপারেটর চিহ্ন অবশ্যই যে এটি এন্ড চিহ্ন। তারপরে বলা আছে 13তে বলা আছে এসকিউএল এর সাহায্যে করা যায়। এসকিউএল এর সাহায্যে আমরা কোনটি করতে পারি? এটা মূলত ডাটাবেস থেকে প্রশ্নটা করেছে, ষষ্ঠ অধ্যায় থেকে। এসকিউএল এর সাহায্যে আমরা সবগুলো কাজই করতে পারি। হ্যাঁ, ডাটাবেস, অবজেক্ট তৈরি করতে পারি, ডাটা কোয়েরি, ডাটা সন্নিবেশ সবই করতে পারি। তাহলে এটা উত্তর হচ্ছে 4। তারপর 14তে বলা আছে একজন শিক্ষার্থীর বায়োডাটাতে ফটোগ্রাফ কোন ধরনের ডেটা টাইপ? এটা অবশ্যই তার অবজেক্ট ডেটা টাইপ। তারপরে 15তে বলা আছে ডিএমএল কমান্ড কোনটি? ডিএমএল কমান্ড হচ্ছে সিলেক্ট। এটা আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এসেছে, এটা অ্যাভয়েড করলেও চলবে। তারপরে 16তে বলা আছে ভয়েস ব্র্যান্ড কোথায় ব্যবহৃত হয়? অবশ্যই টেলিফোনে। 17তে বলা আছে বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কি স্ট্রোক। 18তে বলা আছে এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য। অবশ্যই এটা সঠিক উত্তর হবে প্লেন টেক্সট। প্লেন টেক্সটে মূলত মানুষের পাঠযোগ্য হয়। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটিতে বলা আছে চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় 200টি আম গাছের চারা লাগিয়েছেন। তার গাছে এবছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলছে দেখে তিনি খুবই খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আম বিক্রি করতে পারছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উদ্দীপকের আলোকে আম বিক্রি প্রক্রিয়াটি কিসের সাথে সম্পর্কযুক্ত? অবশ্যই এটা ই কমার্স হবে, যেহেতু অনলাইন ব্যাংকিং এটা একটা ই কমার্স প্রতিষ্ঠান, কারণ তার ক্রয় বিক্রয়ের কাজটা সে ডিজিটালভাবেই সম্পূর্ণ করছে। তারপরে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে কৃষক যে ধরনের সুবিধা পাবে, এটা হবে অধিক ফলন গড়ে তুলতে পারবে। আরেকটি হচ্ছে টিস্যু কালচার ব্যবহার করতে পারবে। আর বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে পারবে, এটা হবে না, কারণ এর সাথে কোনো এটার হাত নেই। তাহলে উত্তর হচ্ছে আমাদের প্রথমটি। তারপরে একটি হেক্সাডেসিমাল মান দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই হেক্সাডেসিমাল মানটার সমতুল্য মান যাচ্ছে। তাহলে এ এর মান 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12। তাহলে 10, 11, 12 যদি আমরা যোগ করি, 10, 11, 12, 10, 11, 12 যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে মান পাবো 33। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে। এই 33কে আমাদের কনভার্ট করতে হবে, হয়তো বা অক্টালে, নাহলে না হয় হয়তো বা আমাদের বাইনারিতে, নাহলে আবার এই হেক্সাডেসিমালি। তাহলে আমরা চেষ্টা করব যে এটাকে প্রথমে অক্টালে নেওয়ার এবং তারপরে
বাইনারিতে নেওয়ার। তাহলে এটা তো অলরেডি 33 আছে হেক্সাডেসিমালে, তাহলে 33 তো আর কোনো সময় এটা অক্টালে হবে না, তাহলে এই অপশনটা বাদ। আর এটা দেওয়াই ছিল যেহেতু আমাদের এই হ্যাক্সাতে, তাহলে এই হ্যাক্সাগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে আমরা উত্তর বলতে পারি খ বাইনারিতে। কারণ এই 33 হেক্সাডেসিমাল আছে আমাদের এটাকে বাইনারিতে নেই, তাহলে 3 বিটের সহযোগিতা নিতে হবে, 4 বিটের সহযোগিতা নিতে হবে, তাহলে আমরা এই কাঙ্ক্ষিত মানটি পাবো। তারপরে 22-এ বলা আছে জিইউ স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়? এটা হচ্ছে 36,000 কিলোমিটার। তারপরে বলা আছে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় আর্গন। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে উদ্দীপকটিতে যে এক্স এর মান 1 হবে যখন, মানে এটা একটা এক্স নর গেট, এখানে আমরা 1 চাচ্ছি। এক্স নর গেটের ক্ষেত্রে যদি আমরা 1 চাই তাহলে অবশ্যই তার কোনো না কোনো একটি মান 0ই হতে হবে। তাহলে এই মানে খেয়াল করে দেখো একটি 0 আছে এবং এই মানে একটি 0 আছে, তাহলে প্রথম দুইটি উত্তর হবে। এক্স নরের ক্ষেত্রে কোনো না কোনো একটি মান 0 হতেই হবে। তারপরে বলা আছে এক্স সমীকরণ কোনটি? এখানে যেহেতু ইনপুট আমাদের 3টি ছিল, পি কিউ আর এক্স নট, তাহলে উত্তর হচ্ছে আমাদের সর্বশেষ